এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন নিম্নচাপ অক্ষরেখায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশেও বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত যত সময় গড়বে ততই আস্তে আস্তে বাড়বে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ করেছে কিনা বা বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার মধ্যে পশ্চিম দিক থেকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে, যে কারণে পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত উত্তরোত্তর আস্তে আস্তে বাড়তে থাকবে। শনিবার রাত থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটা আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের ওপরের অংশ, বরিশাল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত তো বাংলাদেশের দিকে বাড়বে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো। তবে তার আগে প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটি প্রকাশিত হয়েছে 31/5 শনিবার দিন স্পেশাল বুলেটিন। কি বলা হয়েছে দেখে নেব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত জানবো। একটি নতুন অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে একদম বিদর্ভ পর্যন্ত এবং পাশাপাশি অনুকূল পরিস্থিতি এবং প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে, যে কারণে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 2 দিনের জন্য। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার জন্য বজ্রপাতের সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। 31 তারিখ শনিবার রাত থেকে একদম রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন জেলার নাম করা হয়েছে সেটা দেখাবো। প্রথমে আপডেটটি দেখে নেব। 31 তারিখের পাশাপাশি 1 জুন অর্থাৎ রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণবঙ্গে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। 31 তারিখ মানে শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেই ভারী থেকে অতিরিক্ত ভারী এক্সট্রিমলি হেভি রেন একদম অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই 5 জেলাতে, যে কারণে রেড ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শনিবার রাত থেকে একদম 1 জুন রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জন্য মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শনিবার রাত থেকে রবিবার মধ্যরাতের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করছে, যে কারণে পরবর্তী সময়ে কিছুক্ষণের মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 জুন রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে পরবর্তী 24 ঘন্টা মানে রবিবার দিনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে রবিবার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না এমনটা কিন্তু আপডেট আছে। তারপর 2 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও
বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের সোমবার দিন একদমই ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত একদমই কিন্তু কমে যাবে। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সোমবার দিনও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু আপডেট আসছে। ওই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়া তার সঙ্গে বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগরমে প্রবেশ করার ফলে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পুরুলিয়ার মধ্যে মুড়ি, তার পাশাপাশি রয়েছে জয়পুর, ঝালিদা, এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। পাশাপাশি কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকেও আস্তে আস্তে এই মেঘগুলো প্রবেশ করছে, যে কারণে এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুরের কাছেও, খড়গপুরের কাছে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর বাকি দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গে মালদার দিকেও মেঘলা আকাশ প্রবেশ করবে, এখনও কিন্তু মালদা পরিষ্কারই রয়েছে, তবে রাতের মধ্যে এই বৃষ্টিপাতগুলো বাড়বে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও বেশ ভালো মেঘ তৈরি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তার সঙ্গে শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, এইদিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, এমনটা আপডেট আসছে। আর বাংলাদেশে তো বৃষ্টিপাত চলছেই, ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। আমরা দেখে নেব পরবর্তী সময়ে কোন কোন এলাকায় এই ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম দিক থেকে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। বলরামপুর, তার সঙ্গে হুড়া, কেন্দা, সিন্দ্রি, বিরা, বড়বাজার, বান্দুয়ান, মানবাজার, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, শিমলাপাল, তালডাংরা, হাতিরামপুর, শিলদা, ইনপুর, রতনপুর, বাঁকুড়া, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, ইলিংবাজার, দুবরাজপুর, সিউড়ি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে থাকছে। পূর্ব বর্ধমানের দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, বর্ধমান শহর, তার সঙ্গে ঘুষকরা, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, আর এদিকে কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনার দিকে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে পরবর্তী সময়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর হয়ে এটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত থাকবে, যে কারণে রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, তার সঙ্গে কুর্শিয়ং, সেবক, কালিম্পং, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, সুকনা, নকশালবাড়ি, ফাঁসিদেওহাট, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি, রামসাই, বিনারহাট, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। আর বাংলাদেশে থেকে এই মুহূর্তে চলছে ঢাকা, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত চলছে, এই বৃষ্টিপাতও বাড়বে। তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকে থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও এই বৃষ্টিপাতটা বাড়বে এবং রাত্রি থেকে এই বৃষ্টিপাতটা আরও বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকছে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতটা বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে রাতের দিকে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে শনিবার রাত থেকে আস্তে আস্তে আরও ভারী বৃষ্টিপাত শুরু হবে। শনিবার রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে সেটা উত্তর বাংলাদেশের দিকে নামবে, উত্তরবঙ্গতে থাকবে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও শুরু হয়ে যাচ্ছে। রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা দেখতে পাচ্ছেন সমগ্র এই উত্তর যত জায়গা রয়েছে উত্তরের দিকে সমস্ত জায়গাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্য বাংলাদেশ থেকে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইদিকেও বৃষ্টিপাত বাড়ছে। আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টায় কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন যেটা বললাম, উত্তরবঙ্গের ওই যে ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মারাত্মক লেভেলের এক্সট্রিমলি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের। আর এদিকে দক্ষিণবঙ্গের কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোতে বৃষ্টিপাত রাতের দিকে থাকবে। তবে রাতের মধ্যে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গ আর এদিকে বাংলাদেশে বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে পরবর্তী 24 ঘন্টা। রবিবার দিনও এই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রামের দিকেও মাঝারি থেকে ভারী, পাশাপাশি বরিশাল আর চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, তার সঙ্গে মিজোরাম, শিলচর, আসামের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 জুন রবিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকেও রবিবার দিন ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। পরবর্তী 24 ঘন্টায় 1 জুনে ভারী বৃষ্টিপাত থাকবে। ঠিক কোন সময় দেখে নেব, দেখতে পাচ্ছেন ভোর রাতের দিকে রবিবার দিন 1 জুনে
ভোরের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম একদম অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রবিবার ভোর থেকে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এলাকাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাতে বারুইপুর, তার সঙ্গে কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন ভোর থেকে সকালের মধ্যে। পাশাপাশি মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে কলকাতা, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও রবিবার দিন ভোর বা সকালের মধ্যে বৃষ্টিপাত থাকছে। তো মোটের পর আগামী 48 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে রবিবার দিন সকালের দিকে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হলো এক্সট্রিমলি অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।